যখন মোদি আসছিল 2020 সালে, সবাই যখন এই কসাই মোদি মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদের উপর নির্যাতন করে, আমি 2 লাইনে একটা স্ট্যাটাস লিখেছিলাম যে এই মোদি মুসলিমদের হত্যা করে। আসলে গুম একটা নির্মম ইতিহাসের নাম, যেটা আমাদের ফেসিবাদের 15 বছর 16 বছর যাবৎ আমরা শুনছি এবং লাস্ট নিজেও এর শিকার হয়েছি। গুমের যে নির্মম কাহিনীগুলো, এগুলো যদি আপনাদেরকে একটা একটা করে শুনে থাকি, আপনারা দাঁড়া থাকতে পারবেন না। অনেকে কান্নায় ভেঙে পড়ে আমি আমার কথাই যদি বলি, আমার বয়স তখন মাত্র 22 বছর বয়স। কেবলমাত্র ঢাকায় গিয়ে আমি একটা টুরিস্ট শুরু করেছিলাম। একদিনের কাহিনী, আমার বাসায় কিছু ভাই আসে আমার সাথে দেখা করতে। তারা আমাকে বললো, ভাই আমরা একটু ঘুরি। আমার বাসাটা ছিল হাতিরঝিলের ঠিক 100 ফিট দূরে। তো আমরা হাতিরঝিলে গিয়ে একটু রাত্রিতে গিয়েছিলাম, রাতে এইসব নামাজ পড়ে। এরপরে হচ্ছে যে তারা আমাদেরকে ইশারা করে বা পাশে আমাদের পাশে ছিল। আমরা সন্দেহ করলাম যে আমাদেরকে ফলো করছে। আমরা যেই উঠতে লাগলাম, ঠিক আমার দুই পাশে 2 জন এসে বললো, আমার এক হাত একজন, আগে হাত আরেকজন, এবং আমার প্যান্টটা এবং শুধু আমি ঘুরে দেখলাম যে হ্যাঁ, আমাদের 6 জন ব্যক্তি একই অবস্থা। প্রায় 20-30 জন সিভিল এসে আমাদেরকে একসাথে ধরলো। এরপর আমাদেরকে মানে কালো হাইস গাড়িতে নেওয়া হলো। প্রায় ওখানে কমান্ডো স্টাইলে প্রায় 50 থেকে 60 জন লোক ছিল এবং গাড়ি ছিল কমসে 8 থেকে 10টা। এরপরে একটা মজার কাহিনী হচ্ছে যে সেদিন আমাদেরকে রেড ক্রসে প্রথম নেওয়া হয়েছে। এরপরে র্যাব টিমের একটা সাব অফিস আছে, হয়তো বা সেটা গুমের অফিস, আমি জানি না, ওইটা র্যাব টিমের মূল অফিস না। সেখানে আমাদেরকে নেওয়া হয়েছে। সেখানে নেওয়ার পরে আমাদের প্রত্যেককে আলাদা করে দেওয়া হয়েছে। সবাই কান্নাকাটি করতেছিল, আমি বলতেছিলাম সবর করো। তো সবাইকে আলাদা করার পর আমাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হলো, একবারে মাটির নিচে 3 তলা যাওয়ার পরে একটা পুরাই আপনার অন্ধকার একটা পরিবেশ। এরপরে সেখানে একটা রুম আছে। এই রুমের মধ্যে রুমের চতুর্দিক দিয়ে মানে নির্যাতন করা যত ধরনের যন্ত্রপাতি হতে পারে, কোড়াল থেকে নিয়ে প্লাস হাতুড়ি, তারপর হচ্ছে আপনার ধরে রাখার অস্ত্র থেকে শুরু করে সব কিছু আছে ওখানে। ওখানে একটা কাঠের চেয়ার আছে। তা আমাকে কাঠের চেয়ারে বসে দেওয়া হলো, কোনো ফ্যান নাই সেখানে, এবং লাইটটা হচ্ছে ভয়ঙ্কর। তো এই রুমে আমাকে নিয়ে আসার পর আমি বললাম, আমার কোথায় নিয়ে আসলেন? তা তুমি এখানে বসো। এরপরে ফার্স্ট করে একদম বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে পুরো রুম অন্ধকার করে দেওয়া হলো। আমি ভয়ে কাঁপতেছিলাম, সত্যিকার অর্থে আমি কাঁপতেছিলাম। আমি আপনাদেরকে ভাষায় তোমার প্রকাশ করতে পারতেছি ওই মুহূর্তে কেমন ছিল আমার কাছে। আমি সেফ কাঁপতেছিলাম এবং কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম। এভাবে আমার গা ঘাম গরম, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আমি চিল্লাচিল্লি করতেছিলাম, কেউ থাকলে আমাকে একটু ফ্যানের ব্যবস্থা করে। এরপরে তারা আমাকে উপরে নিয়ে আসে। উপরে নিয়ে আসার পরে গোল হয়ে প্রায় 8-10 জন বড় বড় অফিসার ছিল।